This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিংসা কাউকে ছাড় দেয় না জানেন তো। ছাড় পেল না ধুলিয়ানের 7 দিনের সদ্যজাত, যার এখন আতুর ঘরে থাকার কথা সেই শিশু এখন ঘর ছাড়া, তা আবার অন্য জেলায়। প্রাণ বাঁচাতে ধুলিয়ানের ঘর ছেড়ে 7 দিনের শিশুকে নিয়ে নদী পেরিয়ে পাশের জেলা মালদায় আশ্রয় নিয়েছেন মা। আশ্রয় নিয়েছে বৈষ্ণবনগরের একটি স্কুলে। আর 5 জন ঘর ছাড়ার সঙ্গে দিন কাটছে মা আর সন্তানের। শিশুর গায়ে জ্বর, ডাক্তার দেখানোর উপায় পর্যন্ত নেই। অত্যাচার মারধর করছিল, বম ফুটাচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে, তার জন্য নিজের প্রাণ বাঁচাবার জন্য এসে। সদ্যজাত সন্তান যখন এই ঘটনা ঘটছিল তখন কোথায় ছিল? মানে বাচ্চাটা আপনার বাড়িতেই ছিল? বাড়িতে আমার কাছেই ছিল। যে বাচ্চা নিয়ে 3 দিনকার, যেদিন 3 দিন হয় সেদিন থেকে নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছি। আজকে 7 দিন হলো। শিশুটির খাবার দাবার কিভাবে, মানে কিছুই তো হচ্ছে না? কিছুই আনেনি। এখানে এসে এখন শরীর খারাপ ছিল, ওষুধ দিয়েছে, দিয়ে ভালো আছে। জ্বর হয়ে গেছিল, নৌকাতে পার হয়ে হাওয়া লেগেছে, খালিয়ে গায়ে এনেছিলাম, কিছু পরনের ছিল না ছেলেটা। এটা অসহ্য গরমও হয়ে রয়েছে, আবহাওয়া তো প্রচন্ড গরম, এবার থাকছেন কিভাবে? এখানে কষ্ট হলেও কি হবে, থাকতে হবে নিজের জান বাঁচাবার জন্য। বাচ্চাটার বয়স মাত্র 7 দিন। প্রাণ বাঁচাতে মা ওই বাচ্চাটাকে নিয়ে নদী পেরিয়ে চলে গেছে অন্য জেলায়। বাচ্চাটার জ্বর, ডাক্তার দেখাবেন, তার উপায় পর্যন্ত নেই। নিজের জমি ছেড়ে অন্য জেলায় এসে ঠাঁই নিতে হচ্ছে শামশেরগঞ্জ ধুলিয়ান এলাকার বাসিন্দাদের। গত শুক্রবার থেকে যে অত্যাচার শুরু হয়েছে এই নিরীহ মানুষদের ওপরে, তাতে তারা আর পেরে উঠতে না পেরে তারা পাড়ালপুর হাই স্কুলে এসে এভাবেই ঠাঁই নিচ্ছেন। কিন্তু এরপর কি? কেন্দ্র বাহিনী থাকবে না, পুলিশেরও দেখা মিলবে না, তারপর তারা যাবেন কার কাছে? পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বারবার করে ক্ষোভ জানিয়েছেন, বারবারকে পুলিশের কাছে তারা জানিয়েছেন যে এই ঘটনা ঘটতে পারে, পুলিশ যেন ব্যবস্থা নেয়, কিন্তু পুলিশের দেখা মেলেনি। স্বাভাবিকভাবেই সেই সুযোগই নিয়েছে দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে তাণ্ডব চালিয়েছে, বিভিন্ন বাড়িতে লুটপাট করে নিয়ে গিয়েছে যাবতীয় সামগ্রী, সোনা গয়না, টাকা পয়সা। অত্যাচারিত হয়ে স্থানীয় বাসিন্দারা এসে নদী পেরিয়ে এসে এই পাড়ালপুর হাই স্কুলে ঠাঁই নিয়েছেন। আমি আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলব ছবি দেখানোর জন্য। অসংখ্য মানুষ এই পাড়ালপুর হাই স্কুলে মাথা গোঁজার জন্য স্থান নিয়েছে, কারণ তাদের বক্তব্য যদি না তারা নদী পেরিয়ে এপারে চলে আসতো তাহলে তাদেরকে প্রাণে আর বাঁচতে হতো না। যাবতীয় সম্পত্তি, ঘর সব লুটপাট করে নিয়ে গিয়েছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বাঁধবো না। ওখানে কি বাড়ি ভাঙচুর করা হয়েছে? সব আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগিয়ে দিয়েছে। আতঙ্কে কি এখানে রাখছেন? হ্যাঁ, ভয়ে। বাড়িতে কিছুই নেই? না, এখন আগে চিন্তা করে লিছে, সব কি লুটপাট করে নিয়েছে? হ্যাঁ, সব লুটপাট করে দিয়েছে। তারপরে আমরা পা হাত ধরছি, পা ধরে শুনে না দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে, দিয়ে আমরা ধরপর করে বাড়িয়ে তখন দড়ি এসছি এখানে। আগুন লাগিয়ে দিয়েছে। বাড়ির লোকেদের কি মারধরটা? হ্যাঁ, মারধর করেছে আমাদেরকে। কি বোমাবাজিও করেছে? হ্যাঁ, বোমবাজি করেছে, ঢেলেছে, কি বলছে ওগুলা, পেট্রোলের কলা ঢেলে দিচ্ছে আর আগুন ধরিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে যে কিভাবে এখানে মানুষ মানে রীতিমতো কাঁদছেন, তাদের চোখে জল, কারণ তারা নিজেদের বাড়ি, নিজেদের ভিটে হারিয়ে, নিজেদের ভিটে যেভাবে কেড়ে, তারা নিজের চোখে দেখেছেন কিভাবে কেড়ে নেওয়া হয়েছে, এবং তারা রীতিমতো কাঁদছেন এই নিজের ঘর ছেড়ে এসে এইখানে স্থান পেয়েছেন। এবং এই ছবি স্বাভাবিকভাবেই অত্যন্ত বেদনাদায়ক যে কেন নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় স্থান নিতে হবে, এবং প্রতিটি মানুষ কিন্তু চাইছে এই অবস্থা থেকে পরিত্রাণের। কিভাবে তারা ফিরবেন, কোথায় তারা যাবেন? ক্যামেরায় অর্ঘ্যের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বৈষ্ণবনগর। সব চলে গেছে, ঘর বাড়ি চলে গেছে, সমস্ত কিছু চলে গেছে। যে জলটা পান করতে হয় সেটার শুদ্ধ বিষ দিয়েছে, তাহলে ওরা কি করবে? তাদেরকে বাঁচানোর ক্ষমতা ছিল না? বাঁচানোর ক্ষমতা ছিল, কেন প্যারামিলিটারি এখানে আসতে হবে, কেন বিএসএফদেরকে নিয়ে আসতে হবে? তাহলে কি রাজ্য সরকারের উপরে বিশ্বাস আছে? রাজ্য সরকারের উপরে কোনো মানুষের আস্থা নেই। 500-র উপরে এখানে ফ্যামিলি রয়েছেন, এটা কিন্তু খুব লজ্জাজনক বিষয়।
নিজে প্রাণের বাঁচার জন্যে মানুষ মাটিতে শুয়ে আছে। ছোট ছোট বাচ্চারা এখনো খিদে পাচ্ছে বলে কান্নাকাটি করছে। নিষ্ক্রিয়, পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, পুলিশকে নিষ্ক্রিয় করেছে এই সরকার। পুলিশ যাতে এদের এই জিহাদিদের উপরে কোনো কিছু লাঠি না ভাঙে, লাঠি না মারে, পেটে যাতে লাঠি না দেয়। এরা কার উপর লাঠি মারবে? যারা ওই শিক্ষক, চাকরিহারা শিক্ষক, তাদেরকে লাঠি মারছে। কিন্তু এখানকার যারা মানুষ, যারা খুন করছে, যারা রেপ করছে, যারা লুট করছে, যারা ডাকাতি করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে বলছে না। সরকার এর জন্য সম্পূর্ণভাবে দায়ী। ওয়াকফ আইন বিরোধী আন্দোলনে অশান্ত মুর্শিদাবাদ। ঘরবাড়ি ছেড়ে মালদায় আশ্রয় নিয়েছেন অনেকেই। আগামীকাল মালদায় ঘরছাড়াদের ক্যাম্পে যাবেন সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় আশ্রয় নিয়েছেন অনেকেই। যে কথা বলছিলাম, মালদার পারলালপুরে সরকারি ক্যাম্পে রয়েছেন ঘরছাড়ারা। মালদায় বিজেপির তৈরি কন্ট্রোল রুমেও যাবেন সুকান্ত। কাল মোথাবাড়িও যেতে পারেন সুকান্ত মজুমদার। হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের শামসেরগঞ্জে রাজ্য পুলিশের ডিজি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, জানিয়েছেন রাজীব কুমার। শান্তি বজায় রাখুন, গুজবে কান দেবেন না, আবেদন পুলিশের তরফে। সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, পুরো ফুললি আন্ডার কন্ট্রোল। এসপি আপনাকে ব্রিফ করবেন। আমি একটাই অনুরোধ করব আপনাদের থ্রু দিয়ে, যে কেউ গুজবে কান দেবেন না। অনেক রকম গুজব ভাসছে। যদি কারো কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক। থ্যাংক ইউ। গ্রেফতার তো অনেক হয়েছে। সুতি থানায় পরশু দিনকে মানে ডে বিফোর, আচ্ছা কালকে ইয়েস্টারডে 71 অ্যারেস্ট হয়েছিল। আজ তারপরে শামসেরগঞ্জে ছিল 67, আর লাস্টে কালকে 17 হয়েছে। আমাকে একটু দেখে বলতে হবে অ্যাকচুয়ালি কোন কেসে কজন এখনো আমি দেখে বলছি। ওভারঅল সিচুয়েশন, থিংস আর ইমপ্রুভিং অ্যান্ড বেটার।